এই নির্বাচিত যারা মন্ত্রী হয়েছেন মোটামুটি তাদের পরিচয় শাউটিং ব্রিগেড হিসেবে, তাদের সঙ্গে নিয়ে যেভাবে পশ্চিমবঙ্গে আরও ভবিষ্যৎ অনিশ্চিত করার চেষ্টা হচ্ছে এবং আরও শান্তি যাতে বিঘ্নিত হয় এই রাজ্যে, তার একটা উদ্দেশ্য, অসৎ উদ্দেশ্য নিয়েই এই ধরনের প্রতিমন্ত্রীদের নেওয়া হয়েছে। আমরা পুরোপুরি আশঙ্কা করছি, বিশেষ করে উত্তরবঙ্গে ভয়ঙ্করভাবে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, উন্নয়ন ব্যাহত হতে পারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। নানাভাবে রাজ্যকে উত্তপ্ত করার একটা পরিকল্পনা, যাকে আরও বাংলায় বলে ছক, সেসব কষা শুরু হয়েছে। উত্তপ্ত করা মানে বুঝলাম না। আমাদের 3 বারের আমি এমপি, আমাকে যদি ভারতবর্ষের কংগ্রেসের নেতৃত্ব ডক্টর মনমোহন সিং যদি বলে ভাই তুমি রেলের একটা এমওএস হও, রাজ্যমন্ত্রী হও, তাতে তারা উত্তপ্ত হওয়ার কি আছে? তো তাদেরকে ঠান্ডা করতে কি আমরা কখনো আর মন্ত্রী হতে পারবো না নাকি? তবেই তারা ঠান্ডা দেবে। তাদেরকে ঠান্ডা রাখা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তারা নিজেদেরকে ঠান্ডা রাখুক, তাহলেই হবে। কালকে যেমন বলা হয়েছে আমাদের সম্পর্কে যে আমরা হচ্ছে শাউটিং ব্রিগেড, কিন্তু তার আগের দিনই আমরা দেখেছি হলদিয়ায় নীরবে কিভাবে সাইলেন্ট ব্রিগেড গিয়ে কি ধরনের অত্যাচার মানুষের উপর করে এসছেন, পরিবারকে পুরো উঠিয়ে নিয়ে চলে এসছেন। কাজে সাইলেন্ট ব্রিগেড তাদের থাক, শাউটিং ব্রিগেডই কাজ করুক কংগ্রেসের হয়ে, এবং সাইলেন্ট বনাম শাউটিং এর রেজাল্টটা কি হয় বাংলার মানুষ নিশ্চয়ই দেখবে।